জাহান্নামের আগুন এতটাই ভয়াবহ, বলছে পৃথিবীর মধ্যে যে সবচাইতে সম্পদশালী লোক, রাজা ধীরাজ, পৃথিবীর মধ্যে সবচাইতে সুখে ছিল, ওই ব্যক্তিকে যদি জাহান্নামের মধ্যে একবার চুবিয়ে তোলা হয়, ওকে জিজ্ঞাসা করা হবে তুমি পৃথিবীর বুকে কোনোদিন সুখ পেয়েছো? ওই লোকগুলো আমি কোনোদিন সুখ পাইনি। তার মানে কি সে মিথ্যা বলছে? মিথ্যা বলছে না। মানে জাহান্নামের আগুনের যে ভয়াবহতা, এর কারণে ভুলে যাবে যে আমি পৃথিবীর মুখে সুখে ছিলাম কিনা, ভুলে যাবে, মনে থাকবে না। এই জন্য সম্মানিত উপস্থিত আপনাদেরকে এর কারণে বলি, কারণ সর্বপ্রথম যখন আপনি কবরে যাবেন, যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। যেই ব্যক্তি মনে করেন সর্বদা গান শুনবে, যে ব্যক্তি শয়তানি কাজের মধ্যে থাকবে, ওর মুখ দিয়ে কোনোদিনও বিশ্বাস করেন ভালো কথা বাইর হবে না। আপনি গান শুনুন, ঘুমের মধ্যে আপনি গান দেখবেন, আপনি যেটা এখন কল্পনা করেন না সেটাই আপনি দেখবেন। আর যখন কোনো মানুষ ভালো কিছু করবে, দেখবেন তার মুখ থেকে ওটাই বাহির হবে। যখন জিজ্ঞাসা করবে যে বলো তো এবার, তখন আমি কিছুই জানি না। তো ফেরেশতার বর্ণনা কি বলেছিলাম, যে কানেও শোনে না, চোখেও দেখে না, ওর এত পরিমাণে পাওয়ার, এত পরিমাণে শক্তি, যদি পাহাড়ের উপরে আঘাত করা হয় পাহাড় ধুলো হয়ে যাবে। ওর ক্লান্তি বলতে কিচ্ছু নাই। কোথায় মারবে, কোন জায়গাতে, ওরা কিছু জানে না, শুধু আল্লাহর নির্দেশ পালন করে। সম্মানিত উপস্থিতি, কবরে যখন যাবেন, মানুষকে প্রথম জিজ্ঞাসা যখন করা হবে সালাত করেছো কিনা, যদি বলেন না, যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করেছিলে, পৃথিবীর মুখে বলেছিলে জাহান্নাম বলতে কিছু নাই, রোজ কিয়ামত মানে আজই কিয়ামত শেষ। না, মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কিয়ামতের দিবস না থাকতো, আমি হাতের হাত মানুষকে বিচার করে দিতাম। কেউ যদি অন্যায় করতো তার জিহ্বা কেটে দিতাম, সে কথা বলতে পারতো না। যদি হাত দ্বারা অন্যায় করতো, যদি কিয়ামত না থাকতো, সাথে সাথে তাকে প্যারালাইজড করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবস অবশ্যই আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। অনেকেই বলে না যে ফেরেশতা বলতে কিছু নাই, জিন বলতে কিছু নাই, কিছু অযথা। আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন, আজকে উপলব্ধি করবেন। মনে করেন আপনি রাত 3টার দিকে সুন্দরভাবে অজু করে খাস নিয়াতে সালাতে দাঁড়াবেন, সেই সময় দেখবেন যে আপনি পৃথিবীর যত চিন্তা আপনার মধ্যে চলে আসবে, যত চিন্তা আপনার মধ্যে আসবে। আপনি চেষ্টা করুন তো 2 রাকাত সালাতে যে আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহর গাফেল হব না, শুধু আল্লাহর ধ্যানই করব। আপনি কোনোদিন পারবেন না। কেন? ওখানে শয়তানের উপস্থিতি আছে। আপনি বুঝতে পারবেন, বিভিন্ন দিকে চলে যাবে। আপনি নিজেও বুঝতে পারবেন যে আল্লাহর কাছে আপনার মন নাই, মানে আপনার মন চলে যাচ্ছে, এটা শয়তানের উপস্থিতি, আপনি নিজেও বুঝতে পারছেন। আবার দেখবেন যদি পাকা একদম নিয়ে খাঁটি নিয়ে আছে যে আমি রাত 2টা হোক, ফজরের সময় উঠবই উঠবো, যে কোনো মূল্যে আপনাকে জাগিয়ে দেবে ফেরেশতা। হয় মুরুব বাকের মাধ্যমে, মশার কামড়ের মাধ্যমে, খাঁটি মাধ্যমে আপনাকে জাগিয়ে দেবে। এটা হচ্ছে ফেরেশতার উপস্থিতি। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা আছে, জিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা অদৃশ্যে বিশ্বাস করে, আলিমুল গায়ব, তারাই হচ্ছে ঈমান। ঈমানে যে মুফাসসাল কয়েকটা বিষয়, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে অদৃশ্যে বিশ্বাস করা। আমি বললাম না, একদিন এক ব্যক্তি আমাকে বলছে যে এই জিনিসগুলো পৃথিবীকে নেয় কেন? বলছে যে সূরা আর রহমানের মধ্যে বলছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারকারাজি এবং বৃক্ষরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, কোনোদিন দেখেছিস? তা আমি তাকে একটা খালি কথা বললাম যে শোনো, দেখিনি। আচ্ছা, ফুলের গন্ধ আছে, তুমি এটা বিশ্বাস করো? তো হ্যাঁ। তো ফুলের গন্ধ তুমি দেখেছো? বুঝছেন না? তো তুমি সিম্পল এই বিষয় বিশ্বাস করছো। আর আল্লাহর ব্যাপার, তুমি তো সৃষ্টি, উনি স্রষ্টা, কীভাবে করবেন তিনি ভালো জানেন, তোমাকে তো চিন্তা করার দরকার নাই। বলছে তুমি তো প্রাণী না? হচ্ছে হ্যাঁ। তোমার মধ্যে প্রাণ আছে? হচ্ছে আছে। তো প্রাণ আমাকে দেখাও তো। বলছে পারবো না। এই সিম্পল বিষয়গুলো তুমি বিশ্বাস করো, আর এই বিষয় বিশ্বাস করতে কেন পারো না? এক স্বাভাবিক বিষয়, যদি প্রাণ না থাকে আপনি মারা যাবেন, থাকবেন না দুনিয়ার বুকে। তো এই জিনিসগুলো বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো যদি না করেন তা আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন, অভিশপ্ত হয়ে যাবেন। কেন জানেন? যখন আমরা সূরা ফাতিহা পড়ি না যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 2টা জাতিকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়। একটা হচ্ছে ইহুদিদেরকে, একটা খ্রিস্টানদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহুদিদের উদ্দেশ্য হচ্ছেন এরা হচ্ছে অভিশপ্ত, আর খ্রিস্টানদেরকে বলছে এরা পথভ্রষ্ট। কেন জানেন? খ্রিস্টানরা সঠিকটা জানেই না। আজ পর্যন্ত খ্রিস্টানরা যেটা সঠিকটা জানেই না। এই জন্য দেখবেন যে আগেও যত খ্রিস্টান ছিল, যুগে যুগে তারা ইসলাম ধর্ম বেশি গ্রহণ করেছে, ভবিষ্যতেও তারা করবে। কারণ কি? তাদেরকে বোঝাতে হবে, তারা গ্রহণ করবে, কারণ তারা জানে না তো, তারা পথভ্রষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর ইহুদিদেরকে বলছেন অভিশপ্ত। কেন? এরা সত্যটা জানে, ওরা জানে সত্যটা। কেন? সব আব্রাহামিক ধর্ম থেকে, মানে কি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রত্যেকটা আমরা চলে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কে ছিলেন?
ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা স্ত্রীর নাম কি ছিল? সারা রাদিয়াল্লাহু। তো ওনার পুত্র কে হয়েছিল? আপনারা সকলেই জানেন, ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালামের পুত্র কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র কি? ইউসুফ আলাইহিস সালাম। সেখান থেকে এরা এসছে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ওরা সত্যিটা জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ পয়গম্বর, কিন্তু মানতে নারাজ। সাধারণত একই পরিবারে দেখবেন যে দুই ভাই হয়, সম্পদ নিয়ে দেখবেন মারামারি গণ্ডগোল হয়, কেউ চোর হয়, কেউ ভালো হয়, কেউ খারাপ হয়, অন্য অন্য জায়গাতে যায়। এখান থেকে বুঝতে পারছেন, এই জন্যে ইহুদিদেরকে বলছে অভিশপ্ত। ওরা সত্যটা জানে। যেমন জিন, যে ইবলিশ এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন তাই ক্ষমতা দান করেছিলেন যে যত জিন জাতি সকলকে হত্যা করা হয়েছিল, অথচ জিনকে, এই ইবলিশকে বলা হয়েছিল স্বয়ং আসমানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। আসমানে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, ঠন ঠনে পচা কর্দমাক্ত দ্বারা আদমকে আমি সৃষ্টি করেছি। ইবলিশ ওরা দেখেছে, ইবলিশ দেখেছে যখন আদম আলাইহিস সালামকে ধোঁকা দিলে শুধু ফাঁকা আওয়াজ হয়। এই যে সে দেখেছে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললো তুমি তাকে সিজদা করো, এটা আল্লাহর হুকুম, সে মানল না। তার মানে কি? ও আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে ও তো মাটির আর আমি তো আগুনের, বলছে ওর চাইতে আমি উত্তম, আমি কেন সিজদা করবো? এর এই জ্ঞান নেই, হুকুমটা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সে জানে সত্যটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সিজদা করার জন্য, সে করেনি, তার মানে সে অভিশপ্ত। তো তদ্রূপ ইহুদিরা হচ্ছে অভিশপ্ত আর খ্রিস্টান হচ্ছে পথভ্রষ্ট। যে আপনারা সত্যিটা জানেন, তারপরও এখনও মানেন না। সালাদের কাছে আসেন, আপনি নিজেও জানেন যে সালাত না পড়লে সর্বপ্রথম কবরে জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা বলবেন মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকার নামক জাহান্নামে? তখন বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এটা আপনারা নিজেও জানেন, মনে আমার কথা বলছেন, এটা আপনি নিজেও জানেন। আপনাকে এর আগে বলেছিলাম না যে আপনি যে বলেন মাঝে মধ্যে যে আমি হাদিসটা অনেকবার শুনিয়েছি যে ও তুমি তো আমার মতো অভাবে নাই, যার কারণে সালাতের কথা বলছো। আমার মতন যদি অভাবে থাকা লাগতো, কাজে যাওয়া লাগতো, তাহলে বুঝতে যে সালাত কাকে বলে। আচ্ছা, আল্লাহ কি মানা করেছেন যে জমিনের যত জায়গা আছে সব জায়গাতে তুমি সিজদা করো? আপনাকে আবু হুরায়রার একটা হাদিস বলেছিলাম, শুনুন, এর চাইতে তো আপনি অভাবী নন। সাহাবীদের বর্ণনা করা আছে 6 মাস পর্যন্ত তারা খেতেই পায়নি, গাছের পাতা খেতে ছাগলের মতো বিষ্ঠা পায়খানা করেছে, এত কষ্ট তাদের হতো। তারপরেও তারা ইমান থেকে এতটুকু হয় মানে পিছপা হয়নি। একটা উদাহরণ শুনুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আমি আপনাদেরকে গত ঈদে বলেছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের যেই পাশ দিয়ে বড়লোক সাহাবীরা যায়, তাই ভাবছি ওই পাশে আমি গিয়ে বসবো। যদি কোনো ব্যক্তি আমাকে দেখে, মুখের যে অবস্থা, যদি দেখে বোঝে যে আবু হুরায়রা ক্ষুধা লেগেছে, আমাকে ডাকে, যদি কিছু খাবার টাবার পায়। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওখানে গিয়ে বসলাম। হঠাৎ দেখছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে আসছেন। আসার পরে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের আয়াতে এই ব্যাখ্যাগুলান করেছে, বলুন তো এর ব্যাখ্যাটা কেমন? যে উদ্দেশ্যে কিন্তু আমার ব্যাখ্যা না, উদ্দেশ্য যদি আমাকে মুখটু দেখে বুঝতে পারে ক্ষুধা লেগেছে, যদি কিছু দেয় আমাকে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার সাথে কিছু কথা বললেন, তিনি আমাকে খেয়াল করলেন না, তিনি চলে গেলেন। আচ্ছা, মনটা আমার ভেঙে গেল। আচ্ছা, তারপর দেখছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসছেন। আসে বলছেন যে ভাই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে এই আয়াতের ব্যাখ্যা এই বলছে যে উদ্দেশ্য তোমার খাওয়া, ব্যাখ্যা শোনানো নয়। তো তিনিও আমার সাথে কথাবার্তা বললেন, তো তিনিও আমাকে খেয়াল করলেন না, চলে গেলেন। তো কিছুক্ষণ পর দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। তো দেখেই তিনি আমাকে বুঝতে পেরেছেন যে হে আবু হুরায়রা, তোমার কী খবর? চলো দেখি বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীদেরকে বলছেন যে বাড়িতে কি কিছু আছে? তো ইয়া রাসূলুল্লাহ, অমুক আনসারী 1 বাটি দুধ দিয়ে গেছে, এতটুকুই আছে, অতটুকু নিয়ে আসে। তা আবু হুরায়রা বলছেন যে আমার মনে একটু শান্তি এলো যে যাক, কিছু তো হলেও খাওয়ার পাওয়া যাবে। তো যখনই দুধের বাটি নিয়ে আসা হলো, তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আবু হুরায়রা, এই আসহাবে সুফফার যত লোক আছে সকলকে ডেকে নিয়ে আসে, দুধটুকু খা। তা আবু হুরায়রা বলছে হাদিসে, আমার মনটা একেবারেই ভেঙে গেল, সে এতটুকু পেতাম কিনা তাও পাবো। এটা বলছেন হাদিসে ভাই বর্ণনা করা আছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তো সকলকে ডেকে নিয়ে আসেন। আসার পর তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাকাচ্ছেন আর মুস্কি মুস্কি হাসছেন যে আমার অবস্থা দেখে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাটি নিয়ে বলছেন যে হে আবু হুরায়রা, তুমি আগে খাও। বলছে এবার মনটা আমার একবারেই শেষ হয়ে গেল, আমাকে বাটতে দিয়েছে মানে আমি শেষে কিছুই পাবো না।
আর শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছেন। তখন করেছে কি, সর্বপ্রথম এক সাহাবীকে দিলাম, ও খেলো, আরেকজন খেলো, খেতে 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 সব সাহাবী খেয়ে চলে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন আর বলছেন, আবু হুরায়রা এখন তুমি আর আমি বাকি আছি। তখন সে, আবু হুরায়রা তুমি খাও। তো আমি একটু খেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাটি দেবো, বলছে আবু হুরায়রা আরেকটু খাও। বলছে ইয়া রাসূলুল্লাহ আরেকটু খেলাম, বলছে তারপর বাটিটা দিতে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা আরেকটু খাও। এই খেতে খেতে আমার এমন অবস্থা হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে আবু হুরায়রা আরেকটু খাও, বলছে আল্লাহর কসম করে বলছি আমার পেটে আর জায়গা নাই। তো এই ব্যক্তিটাও জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাতের সাথে তিনি আপোষ করেননি। যে জ্বর আসতো তারা বলতো এই সময় শুকরগুজার করতে হবে, কেন জ্বরও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলছেন, যদি কোনো ব্যক্তির আমার বান্দার জ্বর হয় এর মাধ্যমে গুণামোচন হয়, পায়ে কাঁটা বিদ্ধ হলে এর মাধ্যমেও গুণামোচন হয়। সম্মানিত উপস্থিতি, আপনার যে অবস্থা, সুন্দর শরীর, হেঁটে চলে ঘুরতে পারেন, অথচ সালাতের কাছে আসেননি। বলুন তো এই যে নিয়ামত, এই শ্বাস নিচ্ছেন, সুস্থ অবস্থাতে আছেন, ঘুরছেন ফিরছেন, সালাতের আজান হয়ে গেল, এখানে বসে থাকছেন, ওখানে থাকছেন, বরাবরই শুধু এই বসার পরে আছেন। বলুন আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন আপনার জানটা কবজ করে, হাদিস কোরআন অনুযায়ী আপনার জায়গা কোথায় হবে? বুদ্ধি যদি থাকে, বিচার যদি থাকে, এই চিন্তা ভাবনা সম্মানিত উপস্থিতি আমাদেরকে করতে হবে, নাহলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান জানার এবং মানার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।